বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আসন্ন অমরনাথ যাত্রার 2024-এর ওপেনিং ডেট হলো 29শে জুন আর চলবে 19শে অগস্ট পর্যন্ত। এই পবিত্র যাত্রার জন্য অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন ডেট ফাইনালি ডিক্লেয়ার হয়ে গেছে। গত 15ই এপ্রিল থেকে এই অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন খুলে গেছে। তাই ভোলে বাবার সমস্ত ভক্তদের উদ্দেশ্যে জানাই, যারা এবছর অমরনাথ যাত্রার জন্য প্ল্যান করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিভাবে করবেন এই অনলাইন অফলাইন রেজিস্ট্রেশন, মেডিকেল সার্টিফিকেট CHC কিভাবে নেবেন, অমরনাথ যাত্রার রুলস অ্যান্ড রেগুলেশন কি কি আছে, ওখানে কি করবেন কি করবেন না, এই সব প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন, কারণ অনেক ইনফরমেশন থাকবে আজকের ভিডিও। বন্ধুরা, আমি পলাশ সাহা আর আপনারা দেখছেন আমার চ্যানেল পলাশ সাহা। হ্যাঁ বন্ধুরা, আমার নামেই আমার চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আমি প্রায়শই বানিয়ে থাকি। তো চলুন তাহলে ভোলে বাবার নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা। কোভিড-19 মহামারীর পর 2022-এ যখন আবার এই পবিত্র গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়, সেই বছর থেকে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক করা হয়। 13 বছরের নিচে ও 70 বছরের ঊর্ধ্বে যদি আপনার বয়স হয় তাহলে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন না। আর যে সমস্ত প্রেগনেন্ট মহিলারা যাদের 6 সপ্তাহের বেশি হয়ে গেছে তারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন না, মানে পারমিশন পাবেন না। আসলে এগুলো সবই মেডিকেলে আটকাবে। এই যাত্রার জন্য অনলাইন অফলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবার সেটা বলি। আমরা এখন কিছু টপে উঠছি, রাস্তা দেখতেই পাচ্ছ, পুরো কাদা ভর্তি রাস্তায়। এখনো সবাই ঠিক আছি। আর এই দেখো কোথায় উঠবো, কোন দিকে উঠবো। এখানে একটা জরুরি কথা সবার আগে বলে রাখা দরকার, অনলাইন হোক বা অফলাইন হোক দুটো ডকুমেন্ট সবসময় রেডি রাখবেন। একটা হলো CHC মানে কম্পালসারি হেলথ সার্টিফিকেট, যেটা মেডিকেল চেক আপ করার পরই পাবেন। পুরুষদের জন্য 4টে ডিপার্টমেন্ট, মেডিসিন, আই, ENT ও সার্জিক্যাল, 4টে ডিপার্টমেন্টের কার্ড করে দেখাবেন। মহিলাদের ক্ষেত্রে এই 4টে ডিপার্টমেন্টও দেখাতেই হবে, সঙ্গে আরেকটা ডিপার্টমেন্ট যোগ হবে, সেটা হলো গাইনোকোলজি ডিপার্টমেন্ট। তো মেয়েদের ক্ষেত্রে 5টা, পুরুষদের ক্ষেত্রে 4টে। এই CHC কে আগে থেকে PDF ফরম্যাটে কনভার্ট করে রাখতে হবে। ফাইনালি কিছু টপ চলে এলাম, অনেক চড়াই, কষ্ট হয়েছে, তবুও চলে এসেছি। এ তো গেল CHC, সাথে লাগবে নিজের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেটাও সেভ করে রাখবে। দুটো ডকুমেন্টসেরই সাইজ যেন 1 MBর ওপরে না থাকে, মানে 1 MBর মধ্যে যেন থাকে, এটা খেয়াল রাখবে। এই ডকুমেন্টসগুলোকে কিভাবে PDF ফরম্যাটে কনভার্ট করবেন এবং 1 MBর মধ্যে রাখবেন, এই বিষয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেবো, যদি আপনাদের প্রয়োজন পড়ে দেখে নেবেন। তো CHC কিভাবে পাবেন? SASB মানে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন নির্ধারিত সরকারি হসপিটালের নাম দেওয়া আছে। শুধুমাত্র সেই সমস্ত সরকারি হসপিটালের থেকেই আপনি CHC নিতে পারবেন। কোনো প্রাইভেট নার্সিং হোম বা চেনাশোনা ডাক্তারের থেকে CHC নেওয়া যাবে না, মানে ওটা গ্রান্ট হবে না। আপনার এলাকায় কোন কোন হসপিটাল এই CHC দিতে পারবে সে বিষয়ে উল্লেখ থাকবে। SASBর ওয়েবসাইট থেকে সেটা দেখে নেবেন। সেই হসপিটালে গিয়ে মেডিকেল চেক আপ করে সেই হসপিটালের সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে এই CHC দিতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু একটা লম্বা প্রসেস, তাই কাজটা ধৈর্য ধরে করবেন, কারণ মেডিকেলে ছাড়পত্র না পেলে কিন্তু অমরনাথ যেতে পারবেন না। তো এবার আসি অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন। আপনার ব্রাউজার পেজে যান, গিয়ে অ্যাড্রেস বারে লিখুন www.jksasb.nic.in। এন্টার করলেই দেখবেন শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে। এবার মেনু থেকে অনলাইন সার্ভিসে ক্লিক করুন। এবার দেখুন ওপরে যাত্রা পারমিট রেজিস্ট্রেশন দেখাচ্ছে, ওটা ক্লিক করুন। এবার দেখুন যে পেজটা খুলেছে তাতে স্টেপ বাই স্টেপ কি কি ফলো করতে হবে সেটা বলা আছে। আরো নিচে স্ক্রল করুন, দেখতে পাবেন ডুজ অ্যান্ড ডোন্ট, মানে কি করবেন কি করবেন না, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। এবার আরেকটু স্ক্রল করুন আর রেজিস্টারে ক্লিক করুন। এবার দেখুন যাত্রা রেজিস্ট্রেশন পেজ খুলে গেছে। এখানে আপনাকে যাত্রা সম্পর্কিত সব ডিটেলস দিতে হবে। প্রথমে রুট মেনশন করুন,
মানে আপনি পেহেলগামের দিক থেকে ট্রেক করবেন না বালতালের দিক থেকে, সেটা মেনশন করুন। পাশে দেখুন চেক এবিলিটি আছে, এখানে দেখে নিতে পারেন যেদিন আপনারা ট্রেক করবেন সেই দিন অ্যাভেলেবেল আছে কিনা। এবার নিজের পুরো নাম লিখুন, তারপর লিখুন বাবার নাম। সিকিউরিটি রিজনের জন্য আমি কিছু ডিটেলস এখানে হাইড করে দেব। জেন্ডার মেনশন করুন, ডেট অফ বার্থ লিখুন, তারপর মোবাইল নাম্বার দিন যেটাতে আপনি ওটিপি রিসিভ করতে চান। একটা এমার্জেন্সি নাম্বারও দেবেন, ইমেল আইডি দেবেন ও আধার নাম্বার লিখুন। আচ্ছা, এবার স্টেট মেনশন করুন, ডিস্ট্রিক্ট মেনশন করুন, নেম অফ নেক্সট টু কিন। এটা কিছুই না, আপনার সাথে কোনো এমার্জেন্সি হলে কার সাথে কন্ট্যাক্ট করবে সেটা লিখুন। পাশে তাদের সাথে রিলেশনশিপ লিখবেন, ব্লাড গ্রুপ মেনশন করবেন। এরপর আপনার টোটাল অ্যাড্রেস লিখবেন, ন্যাশনালিটি মেনশন করবেন, তারপর মেডিকেল ডিটেলস দিতে হবে, এখানেও স্টেট মেনশন করতে হবে। তারপর লোকেশন দিন, তারপর হসপিটালের নাম লিখুন যেখান থেকে আপনি সিএইচসি নিয়েছেন। অথরিটি নেম মেনশন করুন, মানে সুপারিনটেন্ডেন্টে ক্লিক করুন। তারপর ফটো আপলোড করুন যেটা আগে থেকে 1 MBর নিচে সেভ করে রেখেছেন। সিএইচসি আপলোড করুন যেটা পিডিএফ ফরম্যাটে করে রেখেছেন। এই সার্টিফিকেট ইস্যু ডেটটা মেনশন করুন। এবার নিচে দেখুন ক্যাপচা আছে, ওটা ঠিক যেমনটি আছে ঠিক তেমনটি লিখবেন, আর তার নিচে আই এগ্রি বাটনে ক্লিক করুন। এবার ক্লিক হেয়ারে ক্লিক করুন, আর আপনার ফোনে যে ওটিপিটা এসেছে সেটা এখানে দিন। এবার নিচে ক্যাপচা লিখুন আর সাবমিট করুন। দেখুন এবার দেখাচ্ছে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড। এরপর কিছু সময় ওয়েট করুন, তারপর পেমেন্ট লিংক আসবে। এরপর পেমেন্ট করলেই যাত্রা পারমিট ডাউনলোড করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি 150 টাকা। এ তো গেল অনলাইন রেজিস্ট্রেশনের ব্যাপার, কিন্তু অফলাইন রেজিস্ট্রেশনের জন্য সিএইচসি ও পাসপোর্ট সাইজের ফটো নিয়ে সোজা চলে যান পিএনবি অথবা ইয়েস ব্যাংক অথবা জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকে। সেখানে বায়োমেট্রিক কেওয়াইসি অথেন্টিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন। এক্ষেত্রেও রেজিস্ট্রেশনের ফি 150 টাকাই লাগবে। হতে পারে ব্যাংক এখানে আলাদা করে সার্ভিস চার্জ নিতে পারে। সব শেষে বলি, আপনার অরিজিনাল আধার কার্ড সিএইচসি সঙ্গে নিয়ে যাবেন। যারা ট্রেক করে উঠবেন তাদের পাহাড়ে ট্রেক করার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, তবে যে সময় এই পবিত্র যাত্রা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সেই সময়টা বর্ষাকাল। তাই বর্ষাকালে পাহাড়ে ট্রেক করার সময় বাড়তি সতর্ক থাকবেন। মদ, গাঁজা বা সেই রকম নেশা জিনিস সঙ্গে রাখবেন না, ওখানে এগুলো অ্যালাউ নেই। তবে বিড়ি, খৈনি এইরকম দৈনন্দিন নেশার জিনিস ওখানে অ্যালাউ আছে। অ্যালাউ আছে বলছি কারণ এগুলো নিয়ে অতটা বাড়াবাড়ি নেই। রুট আর এই রুটে চন্দনবাড়ি থেকে আপ টু হোলি কেপ পর্যন্ত প্রচুর টেন্টের ব্যবস্থা আছে। 350 টাকা থেকে 550 টাকা পর্যন্ত পার হেড চার্জ আছে। তবে আমি রেকমেন্ড করব আপনারা ভান্ডারা বা লঙ্গর, যেখানে ফ্রিতে খাওয়া দাওয়া পাওয়া যায়, ওখানে থাকবেন। এরা ফ্রিতে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা দেয়, প্রয়োজনে ওষুধপত্র ডাক্তার পরিষেবাও পাবেন। আর এক জায়গায় যখন অনেক মানুষ মিলে থাকবেন তখন বেশ ভালোও লাগবে। জম্মু পৌঁছেই স্টেশনের বাইরে এসে দেখবেন আর্মিদের ক্যাম্প আছে, ওখানে আপনার এই অনলাইন রেজিস্ট্রেশনের কাগজটা দেখাবেন, ওরা আপনাকে একটা RFID কার্ড দেবে, ঠিক এইরকম। আর এই RFID কার্ডটাই হবে আপনার পরিচয়। এটা সবসময় গলায় ঝুলিয়ে রাখবেন। এটা গলায় ঝোলানো থাকলে আপনি সব দিক থেকে সেফ। পেহেলগাঁও দিক থেকে যারা ট্রেক করবেন তারা প্রথমে চন্দনবাড়ি, তারপর শেষনাগ, তারপর পৌষপত্রী ও শেষে পঞ্চতরণী পাবেন। এই সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণে থাকার জন্য ক্যাম্প করা আছে। চন্দনবাড়ি থেকে হোলি কেপ পৌঁছাতে 2 থেকে 3 দিন মতো সময় লাগবে। এটা ডিপেন্ড করবে আপনি কতটা ট্রেকিং এ পটু বা আপনার শরীর কতটা আপনাকে সাথ দিচ্ছে। তবে বেশি হুড়োপাড়ি করবেন না, উচ্চতাজনিত কারণে অক্সিজেন লেভেল কমে যাবে, আর তার ফলে একটা সময় আপনার স্বাভাবিক চিন্তাধারার উপরে প্রভাব পড়বে। ব্যাস এইটুকুই। সাবধানে চলবেন, চোখ কান খোলা রাখবেন, ওটা একটা হাই সিকিউরিটি জোন, তাই বাড়তি সতর্কতা তো রাখতেই হবে। তবে যান, বরফানি বাবার দর্শন করে আসুন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি পলাশ সাহা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চোখ রাখুন আমার নেক্সট ভিডিওর দিকে। আমার ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। এই অবস্থা শেষনাগের, কাদা ভর্তি, চলার রাস্তা নেই।
এখানে দাঁড়াচ্ছি না আজকে, চলে যাব কোথায় যাব ভুলে গেছি।